সুব্রত সুব্রত কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ইয়েস কি স্যার। অবস্থা, কেমন আছো? স্যার ভালো আছি স্যার, আপনি কেমন আছেন স্যার? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ওকে স্যার। তো আর কি অবস্থা, পড়ালেখা কেমন চলছে? স্যার সুব্রত, চলতেছে। অ্যাসাইনমেন্ট তো পেয়েছো মনে হয়। ইয়েস স্যার। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট গুলো আজকে নতুন অ্যাসাইনমেন্ট পাবে অ্যাকাউন্টিং। নূর আলী ফুরকান, হ্যাঁ কেমন আছো ফুরকান? ভালো আছো? শুনতে পাচ্ছ ফুরকান, আমাকে শুনতে পাচ্ছ? তাই না? আচ্ছা সুব্রত, হ্যাঁ স্যার। আজকে আমাদের এই শনিবারের যে হিসাব বিজ্ঞান ক্লাসটা হয়নি সেটাই কি হবে নিব এটা। হবে। সুব্রত কি বুঝতে পারছো আমার কথা? ইয়েস স্যার। শনিবারে যে ক্লাসটা হয় না হিসাব বিজ্ঞান, এটা হ্যাঁ, আজকে নিবে। সেটা আজকে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। আচ্ছা এখানে ইতিহাস, ইতিহাস কই, ইতিহাস কি একটু দেখতে চাচ্ছিলাম আমি, ক্যামেরাটা কি একটু অন করবে? ইর্তেজা স্যার, ইর্তেজা। ইতিহাস ক্যামেরাটা একটু অন করো, তোমাকে একটু দেখি। ইর্তেজা। হ্যাঁ, না স্যার, ইর্তেজা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? স্যার ভালো আছি। তোমার ক্যামেরাটা একটু অন করো, তোমাকে একটু দেখি আমি। সব সময় আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকে ইতিহাস। হ্যাঁ এটা সুব্রত, তারপর হ্যাঁ গুড। ও কিন্তু খুব ভালো, সব সময় গ্রুপে অ্যাক্টিভ থাকে, গ্রুপটাকে চাঙ্গা করে রাখে। হ্যাঁ সুব্রত, সুব্রতকে একটু দেখি তো। হুম, ওকে ধন্যবাদ। তাহলে আমরা হিসাব বিজ্ঞান পড়ছিলাম না? হিসাব বিজ্ঞানে কোথায় ছিলাম মনে আছে কি কারো? দুতরফা। আমরা হিসাব বিজ্ঞানে দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ তৃতীয় অধ্যায় করছিলাম, ঠিক আছে। দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝায় আমরা কি জানি? অর্থ ও আর্থিক আচ্ছা মূল্য। তার আগে একটু আমি কথা বলি, তোমাদের তো অ্যাসাইনমেন্ট চলছে, তোমরা জি অ্যাসাইনমেন্ট স্যার। গুলো দিবে, অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হয় সেটা কি তোমরা জানো? এখন স্যার আমি, আচ্ছা স্যার, ইয়া খাতার পেজে করলে হবে অ্যাসাইনমেন্ট, নাকি স্কুল আমাদের স্কুল থেকে পেজ দিবে? খাতার পেজে করলে, একটা কোয়েশ্চন আসছে, খাতার পেজে করলে হবে কিংবা স্কুল থেকে পেজ দিবে কিনা। অ্যাসাইনমেন্ট থেকে তোমাদেরকে স্কুল থেকে কোনো পেজ দেওয়া, স্যার স্কুল থেকে, 1 মিনিট, ওকে হ্যাঁ ফোরকান, জি স্যার। তুমি তাইলে এখনো অ্যাসাইনমেন্ট একটাও সংগ্রহ করো নাই? এখন স্যার আমাকে অ্যাসাইনমেন্টের কালকে একটা কাগজ দিছে, বলছে যে বিজ্ঞান করে আনবা, এটা তোমাদের থেকে 29 তারিখ নেওয়া হবে। হ্যাঁ একটা, এখন স্যার আজকে রাত্রে করবো। তাই। ইতিহাস কি বলে এ বিষয়ে, ইতিহাসের মন্তব্য কি? স্যার জানি আমাদেরকে না। অফিস থেকে বলে দিচ্ছিল তো, খাতা বাসা থেকে নিয়ে করতে হবে। অ্যাসাইনমেন্টের নিয়মটা আমি বলি, তাইলে আমি প্রথমে আগে বলি, হ্যাঁ তারপর তোমরা এরপর কোয়েশ্চেন করবা, ঠিক আছে। তোমাদেরকে স্কুল থেকে কিছু টপিকস অর্থাৎ সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষা বোর্ড কর্তৃক যে টপিকস গুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে টপিকস গুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে সেগুলো, তুমি এটার একটা ছবি আমাদের গ্রুপে দিবা ফুরকান, এটা স্যার। সুন্দর করে একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে এটার একটা ছবি দাও, হ্যাঁ। জি জি।
হ্যাঁ শোনো, তাহলে অ্যাসাইনমেন্ট করার জন্য হ্যাঁ দেখো অ্যাসাইনমেন্টের ইয়াটা কপিটা চলে আসছে। হ্যাঁ দেখো অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ, নবম শ্রেণী, এটা কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আরেকটা আছে যে স্যার বাংলা, এটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান আছে, যে কোনো একটা দেখলে হচ্ছে। দেখো প্রথমটা কি আছে, আমরা বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজের ক্রম, ক্রম। এরপরে আছে কি, অধ্যায়ের শিরোনাম। অধ্যায় ও অধ্যায় শিরোনাম, কোন অধ্যায় থেকে পড়াটা দেওয়া হয়েছে। তাহলে তোমাদের বিজ্ঞানটা দেখা যাচ্ছে প্রথম অধ্যায় উচ্চতর জীবন, উচ্চতর জীবনধারা, ঠিক আছে। এরপরে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু। পাঠ্যসূচি মানে তোমার বইয়ে যে নম্বর, পাঠ নম্বর গুলো আছে, পার্ট 1 পার্ট 2 এভাবে করে সেই নম্বরগুলো দেওয়া আছে এবং কি বিষয়ের উপর আলোচনা আছে সেটা দেওয়া আছে। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ, এগুলোর উপর ভিত্তি করে তোমাকে কি কি কাজ করতে হবে সেটা বলা হয়েছে। তাহলে এখানে একটা উদ্দীপক দেখা যাচ্ছে, উদ্দীপকের আলোকে ক খ গ ঘ 4টা প্রশ্ন দেখতে পাচ্ছি নাকি? Yes, sir. 4টা প্রশ্ন দেখা যাচ্ছে। তারপরে আবার দ্বিতীয় উদ্দীপকের আলোকে কতগুলো ছোট প্রশ্ন দেখা যাচ্ছে, ঠিক আছে? বুঝছো কিনা? Yes, sir. তোমার এই পিকটা ক্লিয়ার আসে নাই ফুরকান, আর একটু পরিষ্কার করে দেয়া যাবে? এটা বোঝা যাচ্ছে না খুব একটা। আবার দিলাম স্যার। হ্যাঁ আরেকবার একটু দাও। একটু কাছ থেকে তুলে দাও। দিয়েছো? Yes, sir. হ্যাঁ তাহলে দেখো 1 এবং 2 দুইটা অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত কাজ দেওয়া হয়েছে। এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, সেটার আলোকে ক খ গ ঘ 4টা প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। এরপর 2 নাম্বার উদ্দীপকের আলোকে তোমাকে ক খ গ, হ্যাঁ ঘ, এই 4টা কি করতে হবে, কাজ করতে হবে। নির্দেশনা দেখো, পাঠ্য বইয়ের সহায়তা নিতে পারো। তুমি এই কাজগুলো সম্পাদন করার জন্য কিসের সহায়তা নেবে? Yeah. পাঠ্য বইয়ের, অর্থাৎ তোমার যে বোর্ড বইটা স্কুল থেকে বইটা দেয়া হয়েছে বিজ্ঞান,
সেই বইটার সহায়তায় তুমি কি করবে, এই অ্যাসাইনমেন্টের কাজগুলো সম্পাদন করবে। 2 নাম্বার হচ্ছে চিত্রজাতে কি লিখছে, এটা একটু পড়ো তো। চিত্র হাতে আঁকতে হবে, হ্যাঁ, সাদা কালো। ওখানে প্রাসঙ্গিক যে চিত্র সেটা অবশ্যই তোমাকে হাতে আঁকতে হবে, এবং সাদা কালো ও রঙিন যে কোনোটি হতে পারে। অর্থাৎ চিত্রটা আঁকার পর সেটা যদি কালারিং করতে হয়, হ্যাঁ, তাহলে সেটা অবশ্যই তুমি কালারিং করবে। সাদা কালো রাখতে পারো বা তুমি কালার রং রং ব্যবহারও করতে পারো। বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। অর্থাৎ Yes, যদি sir. তোমার প্রশ্নের প্রয়োজনে, উত্তরের প্রয়োজনে কোনো চিত্র অঙ্কন করতে হয়, হ্যাঁ, যেমন বিজ্ঞানের ক্ষেত্রে ধরো তোমাকে বলা হয়েছে কিভাবে এই পানি বাষ্পভূত হয়ে ভূমণ্ডলে মিশে যায় এবং পরবর্তীতে বৃষ্টি রূপে ফিরে আসে, এটা একটা চিত্রের সাহায্যে বুঝাও। তখন তোমাকে স্বাভাবিকভাবে সমুদ্র বা নদীর পানি কিভাবে বাষ্পভূত হয় এবং তা কিভাবে আকাশে বাষ্প আকারে ভেসে বেড়ায় এবং পরবর্তীতে মেঘ আকারে আবার পৃথিবীতে পুনরায় কি হয়, ভূমিষ্ঠ হয়, সেটা তোমাকে চিত্র দিয়ে বুঝাইতে হবে না? অর্থাৎ প্রয়োজন ক্ষেত্রে তোমার চিত্র অঙ্কন করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমাকে চিত্র এঁকে দেখাতে হবে। ঠিক আছে? পাঠ্য বইয়ের সহায়তা নিতে Yes, পারো। sir. প্রতিটি বিষয়ে নির্ধারিত কাজ ব্যাখ্যা করতে হবে। নির্ধারিত কাজগুলো কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ বিস্তারিতভাবে লিখতে হবে। ঠিক আছে? দৈনিক দৈনিক রুটিন কাজে সার্বিক, পরতে এটা কি বলছে, দৈনিক রুটিন যাতে সার্বিক সুস্বাস্থ্যের সহায়ক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ তুমি যে রুটিনটা করবে, অর্থাৎ তোমার কাজগুলো করার জন্য তাতে যাতে অতিরিক্ত বেশি চাপ না হয়, তুমি যাতে রিল্যাক্সে তোমার কাজগুলো করতে পারো, সেটা খেয়াল রাখতে বলছে। বুঝতে পারছো কিনা? Yes, sir. এরপর বলা হচ্ছে মূল্যায়নের, পরেরটা কি লিখছে, মূল্যায়ন স্যার মূল্যায়নের রুবিক্স। মূল্যায়নের রুবিক্স রুবিক্স, অর্থাৎ কিভাবে মূল্যায়ন হবে। অতি উত্তম, উত্তম, ভালো এবং অগ্রগতি প্রয়োজন, এই 4টা মন্তব্য লিখবে। এটা তোমাদের জন্য না অবশ্য, এটা হচ্ছে শিক্ষকদের জন্য যারা খাতাগুলো মূল্যায়ন করবে। যেটা খুব ভালো হবে, লেখাগুলো খুব ভালো হবে, তাদের ক্ষেত্রে অতি উত্তম। অর্থাৎ যারা প্রাসঙ্গিক লেখা লিখবে, অর্থাৎ বইয়ের পাশাপাশি নিজের মন্তব্য সুন্দর করে বিশ্লেষণ করবে, তারা মেইন বইয়ের সহায়তা নিবে, কিন্তু কথা লেখাগুলো তার নিজের ভাষায় হবে, তার নিজের সৃজনশীলতা সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ ঘটবে, তার ক্ষেত্রে কিন্তু অতি উত্তম কমেন্টটা হবে। ঠিক আছে? Yes, sir. এরপর হচ্ছে যে উত্তম, যারা বইয়ের পাঠ্যপুস্তকের বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, গুছিয়ে উপস্থাপন করতে পারবে, তাদের ক্ষেত্রে উত্তম। এরপরে হচ্ছে ভালো। ঠিক আছে? যারা মোটামুটি ভাবে পাঠ্যপুস্তকের বিষয়টা বা এই সমস্যাটাকে মোটামুটি ভাবে বিশ্লেষণ করতে পারবে, তাদের ক্ষেত্রে হবে ভালো। এবং যাদের উত্তরটা প্রাসঙ্গিক হবে না, অর্থাৎ গ্রহণযোগ্য হবে না, তাদের ক্ষেত্রে অগ্রগতির প্রয়োজন। এই 4টি বিষয়ের প্রতি খেয়াল রেখে আমাদের লেখাগুলো লিখতে হবে, অর্থাৎ আমাদের আনসারগুলো করতে হবে। এখন তার আগে বলি, স্কুল থেকে তোমাদেরকে কোনো ধরনের এই আনসার পত্র বা উত্তরপত্র বা খাতা দেওয়া হবে না। তোমরা স্কুল থেকে অ্যাসাইনমেন্টের টপিকটা নিয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্টের টপিক নিয়ে যাবে এবং সেই টপিক অনুযায়ী তোমরা নিজেরা খাতা সংগ্রহ করবে, এবং সেটা হচ্ছে A4 সাইজের খাতা। কোন সাইজের? ও A4 সাইজের পেজ। কোন পেজ হবে? A4 সাইজের পেজ। এখন A4 তো নাই সাইজের স্যার। পেজ বাজারে কিনতে পাওয়া যায়। তুমি এই একটা যদি প্যাকেট কিনো পুরা একদম লো গ্রেডের, মোটামুটি নিম্ন কম দামের যদি বলি, 220 টাকার মধ্যে পেয়ে যাবা। 200 থেকে 220 এর মধ্যে পাবে। ওখানে 500 পেজ থাকবে। কয়টা পেজ? 500টা। 500। অর্থাৎ তুমি যদি একটা প্যাকেট কিনে ফেলো, তোমার পুরো অ্যাসাইনমেন্ট সবগুলো হয়ে যাবে আশা করি। বুঝতে পেরেছো কিনা?
Yes, sir. এবং অ্যাসাইনমেন্টের প্রথম কভার পেজ যেটা, কভার পেজের মধ্যে তোমার স্কুলের নাম হবে, ঠিক আছে? তোমার নিজের নাম হবে, জি স্যার। তারিখ হবে, অ্যাসাইনমেন্টের নাম্বার হবে, কত নাম্বার অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? জি জি কত নাম্বার অ্যাসাইনমেন্ট হবে সেটা, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টের টপিকস, তারপর হচ্ছে যে কি তুমি কোন কোন শিক্ষককে অ্যাসাইনমেন্টটা দিবে, ঠিক আছে? অর্থাৎ তোমার বিষয় শিক্ষক, তোমার সংশ্লিষ্ট বিষয়ের ক্লাস নেন কোন শিক্ষক, ওনার নামটা লিখতে হবে, ঠিক আছে? Yes, sir. এগুলো সব কোন পেজে লিখবে যে? Sir, cover page day. কভার পেজ মানে কোনটাকে বোঝাচ্ছি? প্রথম পেজ যেটা, সেটা স্টার্টিং, Yes, sir. স্টার্টিংটাকে বোঝাচ্ছি, হ্যাঁ। এরপরে Yes, sir. সুন্দর করে মার্জিন করবে, তুমি অ্যাসাইনমেন্টের খাতায় সুন্দর করে এক স্কেল পরিমাণ উভয় দিকে মার্জিন করবে, উপরে এবং বাম পাশে, ঠিক আছে? জি জি কোন ধরনের রেড পেন ব্যবহার করা যাবে না। আবারও বললাম কি, তুমি খাতায় কোনো জায়গায় রেড পেন ব্যবহার করতে পারবে না। ব্যবহার করে রেড পেন বাদে অন্যান্য কালারিং পেন ইউজ করতে পারো, সেক্ষেত্রে নীল কালিটা ব্যবহার করা, ঠিক আছে? নীল এবং হলুদ কালি ব্যবহার করা যেতে পারে, তুমি গুরুত্বপূর্ণ পয়েন্ট মেনশন করার জন্য বা হাইলাইট করার জন্য তুমি চাইলে কালারিং পেন ইউজ করতে পারো, তবে সেটা নীল এবং হলুদ, ঠিক আছে? সবুজ, নীল, Yes, sir. কখনো কোনো অবস্থাতেই রেড পেন ইউজ করা যাবে না, ঠিক আছে? চিত্র আঁকলে অবশ্যই চিত্র এবং ছক অবশ্যই পেন্সিল ব্যবহার করতে হবে। চিত্র এবং ছকে কি ব্যবহার করবা? পেন্সিল। পেন্সিল ব্যবহার করতে হবে, কলম দিয়ে কখনো স্কেল করবা না, ঠিক আছে? স্যার। বুঝতে পেরেছো? এবং ইয়েস স্যার। উভয় পৃষ্ঠায় না লিখলেই ভালো, অর্থাৎ একটা পেজের আমরা উপরে এবং নিচে দুই দিকে লিখি না? জি স্যার। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ওরকম না লিখে উপরের পেজে লিখে নিচের পেজটা খালি রাখতে পারলে ভালো। আর যদি মনে করো যে না, এই ক্ষেত্রে তোমার অতিরিক্ত পেজ চলে যাবে, তাহলে তুমি লিখতে পারো, ঠিক আছে? জি স্যার। বুঝছো কিনা? ইয়েস স্যার। তাহলে অ্যাসাইনমেন্ট এবার লেখার ক্ষেত্রে সুন্দর করে প্রতিটা অ্যাসাইনমেন্টের নাম্বার দিবে, যেমন 1 নং এরটা 1 নং, 2 নং এরটা 2 নং, এভাবে করে। আর অ্যাসাইনমেন্ট অবশ্যই ধারাবাহিকভাবে উত্তর হতে হবে। উত্তরগুলো কিরকম হবে? ধারাবাহিক মানে কি? মানে Really? অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী, কোনোটা আগে হবে না, কোনোটা পরে হবে না। একটা প্রশ্নের উত্তর করে পরবর্তী প্রশ্নে যাইতে হবে। এমন না যে তুমি 2 নাম্বার সহজ, 2 নাম্বার আগে করলে 1 নাম্বার পরে করলে, এরকম হবে না। তুমি 1 নাম্বার আগে কমপ্লিট করে তারপরে 2 নাম্বারে যাবে, ঠিক আছে? Yes, sir. অর্থাৎ সিরিয়ালি আনসার গুলো করতে হবে, ধারাবাহিকতা মিস করা যাবে না। এরপর হচ্ছে যে হুবহু বই থেকে কোনো টপিকস তুলে দেওয়া যাবে না, ঠিক আছে? কোনো একটা প্রশ্ন অবশ্যই বইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণতা বজায় রেখে নিজের মন্তব্য সহকারে লিখতে হবে, ঠিক আছে? কই, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি স্যার। তাহলে বাজারে A4 সাইজের ওই যে আমরা যে ফটোকপি করি দোকানে, যে আমাদের কাগজগুলোতে ফটোকপি দেওয়া হয়, ওই ধরনের কাগজগুলোই অ্যাসাইনমেন্টের জন্য সবচেয়ে ভালো কাগজ। তুমি যদি 200 বা 220 টাকার মধ্যে এক প্যাকেট নিয়ে নাও, তাহলে সেক্ষেত্রে 500 পিস পাবে, তুমি 500টা পেজ পাবে, সেগুলো দিয়ে তোমার খুব সুন্দর করে হয়ে যাবে। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. স্যার আমি কিনছি স্যার। কিনে ফেলছো তুমি? Yes, yes, sir. ভেরি গুড। দেখি একটা একটু দেখাও তো, একটা পেজ দেখাও আমাদেরকে, Okay, আমরা sir. একটু দেখি কেমন সেটা। সুব্রত,
ইয়েস স্যার দেখাচ্ছি স্যার। সবাই একটু দেখো পেজটা কেমন। হ্যাঁ, আর হচ্ছে স্যার ওটার কি পিক দিয়ে দিব স্যার? আচ্ছা দিয়ে দিও। অ্যাসাইনমেন্টের লেখা অবশ্যই পরিষ্কার হতে হবে, বোধগম্য হতে হবে, তাড়াহুড়া করে লিখবে না, ঠিক আছে? তুমি যাই লিখো, তুমি ভালো লিখো বা খারাপ লিখো, লেখাটা অবশ্যই কি হতে হবে, স্পষ্ট হতে হবে, কাটাকাটি করা যাবে না, বুঝতে পেরেছো কিনা? অতিরিক্ত ঘষা মাজা করবে না, বুঝতে পেরেছো? কোনো একটা বিষয় ভালো করে কনফার্ম হয়ে তারপর লিখবে। এবং প্রশ্নের নাম্বারগুলো, তোমার অ্যাসাইনমেন্টের নাম্বারগুলো খাতার ঠিক মাঝখানে হবে, এক কর্নারে লিখবে না তোমরা। নাম্বারগুলো সবসময় এক কর্নারে লিখো, কর্নারে লিখবে না, মাঝখানে মাঝখানে লিখবে নাম্বারগুলো, ঠিক আছে? হ্যাঁ, এবার বলো, আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো অ্যাসাইনমেন্ট সম্পর্কে। স্যার পিকটা গ্রুপে দিয়ে দিছি। ওকে, অ্যাসাইনমেন্ট সম্পর্কিত আর কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে বলো। তোমরা এই অ্যাসাইনমেন্ট গুলো করার সময় আমাদের প্রত্যেকটা সাবজেক্ট টিচারের নাম্বার দেয়া আছে না হোয়াটসঅ্যাপ গ্রুপে? স্যার আছে কিনা? তোমরা প্রয়োজনে ওনাদের সহায়তা নিবে, যেমন তোমাদের বিজ্ঞান ক্লাস যিনি নেয়, বিজ্ঞান ক্লাস কে নেয়? সাফওয়ান নবী স্যার। সাফওয়ান নবী স্যার। তাহলে তোমরা ওনার আইডিতে ওনাকে যে কোনো সমস্যা জিজ্ঞেস করবা, এই টপিকস রিলেটেড কোন প্রশ্নের উত্তরটা কিভাবে আনসার করবে, বা ওনাকে তুমি চাইলে এই মেসেজে একটা প্রশ্ন দেখাইতে পারো তুমি যেটা লিখেছো সেটা, ঠিক আছে? অর্থাৎ প্রয়োজনে ওনার সাথে তুমি আলোচনা করবা, ঠিক আছে? প্রথমে সালাম দিয়ে ওনাকে পরিচয় দিবা তোমার, হ্যাঁ, পরিচয় দেওয়ার পরে বলবে যে স্যার আমি এই টপিকসটা একটু বুঝতেছি না, আপনি যদি আমাকে এটা একটু বলে দেন, ঠিক আছে? এরপরে যে যে বাংলা সাবজেক্টের জন্য বাংলা টিচারকে বলবা, কমার্সের জন্য অ্যাকাউন্টিং হলে আমাকে বলবা, ফিনান্স এবং উদ্যোগের জন্য শাহিমা মিসকে বলবা, ঠিক আছে? ইয়েস স্যার। এটাকে আব্দুল্লাহ বিন, এটা কি নাম পুরাটা আসছে না কেন এখানে? স্যার আব্দুল্লাহ বিন তাসবিহ। আব্দুল্লাহ বিন তাশফিক। ও কি নতুন? তাসবিহ স্যার, তাসবিহ। আচ্ছা তাসমিহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? স্যার আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো আছো তো? আজকে প্রথম ক্লাস জি করছো স্যার। মনে হয়? না স্যার, আগে কয়েকবার ঢুকছিলাম, একটু আমার মোবাইলে প্রবলেম করতে, তার জন্য স্যার। ও আচ্ছা, অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমরা কথা বলছিলাম। অ্যাসাইনমেন্ট করার সময় জি স্যার। সাইজের কাগজে করতে হবে বলে বাধ্যতামূলক না, তবে সবার খাতাগুলো যাতে একই হয়, অর্থাৎ কারোটা বড়, কারোটা লম্বা, কারোটা বেটে এরকম যাতে না হয়, সেজন্য আমরা জি স্যার। A4 সাইজকেই কি করছি, প্রেফার করছি। এমন না যে এটা বাধ্যতামূলক করতে হবে, ঠিক আছে? জি স্যার। অ্যাসাইনমেন্টে তুমি Yes, কি sir. লিখছো জি স্যার। সেটার পাশাপাশি তোমার খাতাটা প্রেজেন্টেশন কতটুকু সুন্দর হয়েছে সেটাও গ্রহণযোগ্য একটা বিষয়, বুঝতে পেরেছো? জি স্যার। অর্থাৎ খাতার লেখাটার সাথে পাশাপাশি তোমার খাতায় লেখা উপস্থাপন করাটা যাতে সুন্দর হয়, দেখে যাতে একটা খাতা সুন্দর মনে হয়, সেটাও নিশ্চিত করাটাও অ্যাসাইনমেন্টের একটা উদ্দেশ্য, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। যেহেতু জি এটা স্যার। আমরা বাসায় সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে করতে পারি, পরীক্ষার হলে আমরা কি করি, একটা নির্দিষ্ট লিমিটেড সময়ের মধ্যে আমরা আমাদের কাজগুলো সম্পাদন করি না? জি স্যার। পরীক্ষার অ্যাসাইনমেন্টের মধ্যে মূল পার্থক্য কিন্তু সময়। হ্যাঁ পরীক্ষা স্যার। এবং অ্যাসাইনমেন্টের সাথে মূল পার্থক্য কি? সময়।
সময়। পরীক্ষায় তুমি সময় পাও না বলে অনেক সময় সুন্দর করে উপস্থাপন করতে পারো না, কিন্তু অ্যাসাইনমেন্টে তোমার জি হাতে স্যার। পর্যাপ্ত সময় থাকে। কাজেই তুমি তোমার অ্যাসাইনমেন্টটা যাতে দেখতে আকর্ষণীয় হয়, দেখতে সুন্দর হয়, অন্যদের থেকে ভিন্ন হয়, সেদিকে মনোযোগী হতে হয়। এটাই হচ্ছে পরীক্ষার সাথে অ্যাসাইনমেন্টের মূল একটা পার্থক্য। জি স্যার। জি স্যার। স্যার যেখানে নামটা স্কুলের নামটা লিখবো, এটা কম্পিউটারে প্রিন্ট করে দিলে অবশ্যই proof তুমি হবে? প্রথম পেজটাকে কাভার পেজ করবা, সেখানে তোমার প্রতিষ্ঠানের নাম অর্থাৎ তোমার স্কুলের নাম থাকবে, তোমার আইডি নাম্বার থাকবে, তোমার নাম থাকবে, তোমার শ্রেণী, তোমার বিভাগ, তোমার সাবজেক্ট, তোমার কোন তারিখে তুমি অ্যাসাইনমেন্টটা প্রস্তুত করেছো, কত তারিখে করেছো, হ্যাঁ, কোন শিক্ষকের জন্য এটা তুমি প্রস্তুত করেছো, ঠিক আছে, হ্যাঁ। ইত্যাদি বিষয়গুলো তুমি অবশ্যই কি করবে, অ্যাসাইনমেন্টের জন্য খালি রাখবে, এই প্রস্তুত করবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আর আর কিছু অ্যাসাইনমেন্ট সম্পর্কিত আর কিছু জিজ্ঞাসা করার থাকলে বলতে পারো। তাহলে কি বলেছি, অ্যাসাইনমেন্ট করার জন্য কয়টা বিষয় মনে রাখতে হবে? একটা হচ্ছে প্রথমে একটা কভার পেজ থাকবে, অর্থাৎ তোমার পরিচিতি থাকবে একটা। এরপরে তুমি অ্যাসাইনমেন্টের বিষয়টা সুন্দর করে লিখবে এবং এটা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে হাইলাইট বা আকর্ষণীয় দেখা যায় মতো করার জন্য তুমি চাইলে কালারিং পেন ইউজ করবা। তবে কোনো অবস্থাতেই কোনো প্রেক্ষিতেই রেড পেন বা লাল কালির কলম ব্যবহার করা যাবে না। বুঝতে পেরেছো কিনা? স্যার ব্লু কালার কলম কি ইউজ করা যাবে? ব্লু করতে পারো, গ্রিন করতে পারো, ইয়েলো স্যার করতে পারো, স্যার তবে রেড করা যাবে সব না। লেখা না, জাস্ট কয়েকটা অক্ষর এমনি ইংলিশে মানে হ্যাঁ, ইংলিশ যদি লিখে থাকি আবার তারপরে ওইখানে সবগুলো ব্লু লিখতে কালার পারবে না। কয়েকটা মার্ক দিয়ে তুমি দিতে পারবো? তুমি ব্লু কালারের পেন দিয়ে লিখবা না, তুমি লিখবা যে অবশ্যই বল পেন কলম, কালো কালির বল পেন কলম দ্বারা। জি তবে গুরুত্বপূর্ণ স্যার। কিছু বিষয় থাকে, স্যার যেমন যেমন ধরো জি স্যার। যেমন ধরো একটা পয়েন্ট তুমি ব্যাখ্যা করছো, হ্যাঁ, তুমি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ব্যাখ্যা করবা, হ্যাঁ, জি স্যার। সেক্ষেত্রে তুমি হিসাব বিজ্ঞানের স্যার উদ্দেশ্যের মধ্যে প্রথমটা আছে কি মুনাফা অর্জন, ঠিক আছে, লাভ ক্ষতি নির্ণয়। তাহলে লাভ ক্ষতি নির্ণয়টার নিচে তুমি ব্লু পেন দিয়ে আন্ডারলাইন করতে পারো, বা শুধুমাত্র লাভ ক্ষতি নির্ণয় এটা ব্লু পেন দিয়ে লিখতে পারো। এখন লাভ ক্ষতি নির্ণয়ের যে ডেফিনেশন বা ব্যাখ্যা, হ্যাঁ, বিস্তারিত অংশটা তুমি কিন্তু কি দিয়ে লিখবে, ব্ল্যাক কালো কালির কলম দিয়ে লিখতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ পুরা লেখাটা তুমি অন্য কালার দিয়ে লিখবে না, সব লেখা তোমার কালো কালি দিয়ে লিখতে হবে। তবে যেগুলো গুরুত্বপূর্ণ আচ্ছা এবং আচ্ছা। টিচার যাতে সহজেই নজর দেখতে পারে সেই লেখাগুলো তোমাকে অবশ্যই একটু মার্ক করে দেখাইতে হবে, ঠিক আছে। জি স্যার। আর সেই মার্ক করার ক্ষেত্রে কোনো অবস্থাতেই কালো কালির কলম ব্যবহার করা যাবে না। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য একটা পেজে, স্যার হ্যাঁ বলো। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমি বাংলা যে আজকে অ্যাসাইনমেন্ট করছিলাম, হ্যাঁ স্যার ওই বাংলা অ্যাসাইনমেন্টের ওইখানে স্যার কয়েকটা ইংলিশ লিখছিলাম, তো ওই টপিকটা স্যার একটু নীল কালার ব্লু কালার পেন হ্যাঁ, দিয়ে মার্কিং করে এরকম দিছি, হতে ওইটা কি পারে, হ্যাঁ। প্রবলেম হবে? এই যে বাংলার মধ্যে তুমি একটা জিনিস বোঝানোর জন্য ইংলিশ আচ্ছা ব্যবহার স্যার। করেছো, অর্থাৎ এটা যাতে স্যার কোনো অবস্থাতে মিস না করে, তুমি চাচ্ছ যে এটা জি স্যার। স্যারকে দেখাবা। অনেক সময় হয় কি স্যার তাড়াহুড়ার কারণে এটা না জি স্যার। দেখে চলে যাইতে পারে, তাহলে সেক্ষেত্রে তুমি এটাকে হাইলাইট করার উদ্দেশ্যে একটু জি কি স্যার। করলা, ব্লু পেন দিয়ে লিখলা, সেক্ষেত্রে সেটা হতে পারে। ইংলিশ ব্লু কালার দিয়ে। জি হ্যাঁ, স্যার। তবে পুরা লেখাটা তুমি জি কখনো স্যার। কালারিং পেন ইউজ করতে পারবে না, করবা না, করা উচিত হবে না। স্যার হ্যাঁ, পুরোটা ব্লু কালার দিয়ে করা যাবে না। হ্যাঁ, জি স্যার। এরপর হচ্ছে যে তোমার, থ্যাংক ইউ স্যার। আমরা বলেছি কি প্রতিটা পেজ একবার একটা পেজের উপরের অংশ ব্যবহার করাটাই উচিত। তুমি উভয় অংশ ব্যবহার না করাই ভালো, ঠিক আছে। যদি কেউ জি স্যার। ফাইন্যান্সিয়ালি অসমর্থ হয় তাহলে 2 পেজে লিখতে পারো, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, জি তারপর স্যার।
আর লেখা অবশ্যই বইয়ের সাথে প্রাসঙ্গিক হবে, কিন্তু বই থেকে হুবহু হবে না। বইয়ের সাথে প্রাসঙ্গিক, তবে বই থেকে জি স্যার। হুবহু তুলবে না, বইয়ের সাথে তোমার নিজের মতামতটাও ব্যাখ্যা করবা, ঠিক আছে? এখানে তোমার সৃজনশীলতা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাসাইনমেন্টে কিন্তু দেখো আমরা স্যার। পরীক্ষার সময় নিজেরা মুখস্থ লিখি সব, সেক্ষেত্রে তুমি বইয়ের কথা হুবহু লিখতে পারলে আমরা সেটাকে ভালো কৃতিত্ব হিসেবে দেখি, বুঝছো কিনা? কিন্তু তুমি যেহেতু এখন বাসায় লিখবে, সেক্ষেত্রে কিন্তু তুমি বইয়ের লেখাটার চেয়ে তোমার নিজের তোমার নিজের মতামতটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, বুঝছো কিনা? অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে মুখস্থ করে লিখলে ওটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তুমি নিজের চিন্তাধারার প্রকাশ ঘটাতে পারলে সেটাই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো? জি স্যার। আর কিছু না স্যার। তাহলে আমরা অ্যাসাইনমেন্ট সুন্দর করে করতে পারবো তো? এবং প্রয়োজনে তুমি অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে প্রতিটা সাবজেক্ট টিচারের সাথে যোগাযোগ করতে পারবে, তবে সেটা অবশ্যই তুমি সুন্দর করে ওনাকে সালাম দিয়ে তোমার পরিচয় জানিয়ে তারপরে ওনার সাথে আলোচনা করবে, ঠিক আছে? বুঝছো কিনা? প্রতিটা টিচার তোমার যে সাবজেক্ট যিনি পড়ান, তুমি ওই টিচারের সাথে অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কথা বলবা, তবে অবশ্যই সেটা ওনাকে ভদ্রভাবে সালাম দিবে, তারপর ওনার থেকে সময় চেয়ে নিবে, তারপর ওনাকে কি তুমি তোমার প্রবলেমটা বলবা। হ্যাঁ, ইয়েস স্যার। এক্ষেত্রে হেজিটেশন করার দরকার নাই, স্যার আমাকে কি বলবে নাকি বলবে না, ঠিক আছে? আমাদের প্রতিটা টিচার আন্তরিক, সবাই তোমাকে অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে, কেউ তোমাকে নিরাশ করবে না, ঠিক আছে? জি স্যার। তাহলে ভালোভাবে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করবা। জি স্যার। ঠিক আছে? আর কি অবস্থা, বাসার সবাই ভালো আছে? প্রত্যেকের বাসায় জি সবাই স্যার। ভালো আছে? ইয়েস স্যার। একজন আরেকজনের জন্য দোয়া করো তো জি নাকি? স্যার, ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া কে কে করো? জি স্যার। সবাই করো। স্যার আমি। ইয়েস স্যার। আমিও তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, ভালো রাখুক, আমরা যাতে আবার আমাদের সেই পূর্বের হাসি খুশির দিনে ফিরে যেতে পারি, এই প্রত্যাশা করি। সবাই ভালো জি থাকবে, স্যার। একজন আরেকজনের জন্য দোয়া করবে, ঠিক আছে? জি স্যার। সব সময় মানুষের উপকার করার চেষ্টা করবে, ঠিক আছে? তোমার আশেপাশে যারা আছে, যারা অভাবগ্রস্ত, যারা এই বিপদের সময়ে বিভিন্ন সমস্যার মধ্যে আছে, যতটুকু সম্ভব তাদের উপকার করার চেষ্টা করবা, ঠিক আছে? ইয়েস স্যার। আশেপাশের প্রতিবেশীদের খবর নেওয়া আমাদের একটা নৈতিক দায়িত্ব। আমাদের প্রতিবেশীরা সুস্থ আছে কিনা, তারা কোনো বিপদে আছে কিনা, এই বিষয়ে আমাদের অবশ্যই কি করতে হবে, খবরাখবর রাখতে হবে, বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। সবাই সবার প্রতিবেশীর খবর নিবা এবং সাধ্যমতো উপকার করার চেষ্টা করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভ কামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, চেষ্টা করব আমি সমাধান দেওয়ার, আর না পারলে আমি যথাযথ ব্যক্তিকে বলে দিব কিভাবে করা যায়।